বলুন তো ইসলামের খুঁটি কয়টা? সবাইকে একটু বলতে হবে, শুনে নেই আপনাদের কাছে। পাঁচটা। কি কি? কালেমা, নামাজ, যাকাত, যাকাত। এই ছোট ভাইটা ঘুমিয়ে পড়েছে নাকি? দেখেন দেখেন, ছোট ভাই ঘুমোচ্ছ? এই যে দোস্ত, আমার দিকে তাকাবে যে আমি কোরআন দিয়ে এত কষ্ট করে ওয়াজ করতেছি, ঘুমোচ্ছিস? এই যে তুই বহু বক্তার ওয়াজ শুনবি, বাট আমি আজকে যে ওয়াজ করতেছি কোন হুজুরের সাথে মিলাত নাই। খাজা বাবার জীবনী শুনবি তো, এক হুজুরের কাছে শুনবি আর এক হুজুর পাওয়া, বাট আমার ওয়াজ মিলাত দিবি ইনশাআল্লাহ। এটা আল্লাহর উপরে ভরসা রেখে আমি বলি। ইসলামের খুঁটি কয়? পাঁচ তো, এর বাইরে আর কিছু আছে? কিছু? হ্যাঁ, কিন্তু যুগ বুদ্ধি জ্ঞান তো আছে। বুদ্ধি খাটিয়ে একটু বলেন দেখি। আমি হাদিসটা বলে বলি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী জানিয়ে দিয়েছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। বুখারী শরীফের হাদিস নাম্বার 8। এই যে হাদিসটা বুঝছেন নাকি? বুখারী শরীফের সহিহ বুখারী প্রথম খণ্ডের 8 নম্বর কি হাদিস? আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ইসলামের ভিত 5টা জিনিসের উপর। নবী আমার 1 নম্বরে বলেছেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বরে ইসলামের প্রথম খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ইসলামের প্রথম খুঁটি। কয় নম্বর খুঁটি? এই খুঁটিটা যার নেই, বাকি 4টে খুঁটি থাকলেও সে খুঁটির দাম নেই। বুঝতেছেন আমার কথা নাকি? এই জন্য মাঝে মাঝে এইটা আপনাদের পড়তে হবে। উঠতে, বসতে, চলতে, ফিরতে, সবজির জমিতে কাজ করছেন, মাঠে কাজ করছেন, জল করে ঘুরছেন, ঠোঁট তো কোনো কাজ করে না, জিভ তো কোনো কাজ করে না। একটু পড়ুন না মনে করে কি বলবেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন ও সাহাবীরা মনে রাখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি জাদ্দিদু ঈমানাকুম। ও সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করে নাও, রিনিউ করে নাও, তোমরা তোমাদের ঈমানকে নতুন বানিয়ে নাও। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঈমান আমরা কেমনে নবায়ন করব, ঈমান আমরা কেমনে নতুন বানাবো? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও সাহাবীরা
তোমরা বেশি বেশি পরিমাণ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা যত বেশি পড়বা আল্লাহ তাআলা তোমাদের ঈমান তত বেশি নূতন বানিয়ে দিবে। কালেমা যত বেশি পড়বা ঈমান তত কি হবে? নূতন হবে। ঈমান তত কি হবে? নূতন হবে। ঈমান আপনার আছে, আবার কি হবে? জোর করে বলেন কি হবে? হ্যাঁ, আগেরটা নতুন ছিল, এখন আবার পড়তেছেন, আরো নতুন হলো, আবার পড়তেছেন, আরো নতুন হলো। এই জন্য কালেমা কি করবেন? বেশি বেশি পড়বেন, বেশি বেশি। এই যে মন বাইরে দিয়ে না কেউ, মায়েরা বুঝতে পারতেছে দেখে, এই যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছো, চলে এসো, এবার দৌড় মারো। খাওয়ার সময় আসি বলো, বিপদ আছে বলো। এ ভাই সাহেব ঘুরে দিয়েছে তাই, নাহলে পাটি দৌড় মেরে লোক। দ্বিতীয়টা নামাজ। وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج। রাসূলুল্লাহ 2 নম্বরে জানিয়েছেন যে নামাজের ইকামত, নামাজের প্রতিষ্ঠা। নামাজ বলতেছেন না, বলো নামাজের প্রতিষ্ঠা বলতেছেন। যে শুধু মাগরিবের নামাজ পড়ে ও নামাজি, আর যে 5 বার পড়ে সেও দুই নামাজি সমান হলে। এই জন্য আল্লাহ ইকামত কথা রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা একদম শুরুতে দেখবেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মহান আল্লাহ জানিয়েছেন যারা গায়েবের প্রতি ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাতা আর নামাজ প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ বলুন, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ো না প্রতিষ্ঠা করো। কেউ 4 মিনিটে 12 রাকাত পড়ে, আর কারো 12 রাকাত পড়তে 20 মিনিট যায়। শুনছেন না? জোহরের 4 রাকাত পড়ে দেন তো, জোহরের 12 রাকাত নামাজ পড়েছে 4 মিনিটে। আবার কেউ বা 12 রাকাত নামাজে কয় মিনিট? হাদিস শরীফ বিবরণ দিয়েছে এসব সঙ্গে যে সব হাদিস এসেছে। আর যদি আলোচনা করি ফজরের আযানের সময় হয়ে যাবে, আমার আলোচনার প্রসঙ্গ শেষ হবে না। ও বাবাজিরা ভাইরা, চাই চলুন আমি কাম ব্যাক করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বললেন 2 নম্বরে নামাজ প্রতিষ্ঠা, 3 নম্বরে বললেন ওয়া ইতাইস যাকাত। আল্লাহ পাকের নবী বললেন মাল থাকলে যাকাত দেওয়া। 4 নম্বরে বললেন সাওমে রমাদান। রাসূলুল্লাহ বললেন মাহে রমজানে রোজা ব্রত পালন করা, সিয়াম সাধনা করা। 5 নম্বরে রাসূলুল্লাহ বললেন আল হজ, ক্ষমতা বা সামর্থ্য থাকলে হজ ব্রত আদায় করে আসা। এই 5টা জিনিসের উপরে ইসলাম দাঁড়িয়ে রয়েছে। ও বাবাজিরা ভাইরা, আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করেছিলাম। প্রশ্নটা ছিল ইসলাম পুরোপুরি এই 5 জিনিসের ভিতরে না এর বাইরেও কিছু আছে? কঠিন অস্পষ্ট হলো, সহজ না। আমি দায়িত্ব নিয়ে বলছি বহু মৌলবীতে এই প্রশ্নের উত্তর দিতে পারে। নবী যে বললেন ইসলাম 5 জিনিসের উপরে প্রতিষ্ঠিত, 5 এর বাইরে ইসলামের আর কিছু আছে? জানো নেই। একদম পরিষ্কার বলবো আমি, বলবো এই 5 এর ভিতরে ইসলামের সব। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে
এবার আমার উপর এই পাঁচের ভিতরে যদি ইসলামের সব হবে তা আল্লাহ এত এইরকম মোটা কোরআন আমাদেরকে দিয়ে দিলেন। খুব কঠিন প্রশ্ন করেছেন। যদি শেষের দিকে সময় হয় এখন প্রশ্ন করে আমার ঘাবড়ে দেন না, ঘাবড়ে উঠতে হবে মানে অন্য কিছু না, মানে আলোচনার যে বিষয়বস্তু এই বিষয়বস্তুটা কেটে যাবে। এইটা আগে আমি কি জবাব দিয়েছি? বলেছি পাঁচের ভিতরে ইসলাম, পাঁচের বাইরে ইসলামের আর কিছু নেই। তবে এক কথায় আরেকটা উত্তর হলো পাঁচের বাইরে যা কিছু আছে নবী সব ওই পাঁচের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আরেকটু মন খুলে বলে ইসলাম এই পাঁচ জিনিসে সীমাবদ্ধ না, পাঁচের বাইরেও আরো কিছু আছে। তো পাঁচের বাইরে যা আছে নবী সব এই পাঁচের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এবার জিজ্ঞেস করুন হুজুর কেমনে ঢুকে গেল পাঁচের ভিতরে? এই পেছনে কথা বলতেছ কারা? এই যে বন্ধু, এই যে দোস্ত, শেষে খাওয়াটা মাথায় দুটো রান্না বান্না করে সব খেতে বলে এখন যদি তেল দিয়ে এই ধরে নে আমার দেখতে দেখতে 1 ঘন্টা 10 মিনিট ছুঁই ছুঁই অজ হয়ে গেছে। তাহলে হার্ডলি আর 30-35 মিনিট হয়তো অজ করব, তারপরে কিয়াম সালাম করব, এই তো ব্যাপার। তো এখন গেজা মানে এখন তেল দিয়ে খাওয়াটা এই সাধারণ বুদ্ধিটা আসে না যে এবার খাওয়ার সময় হয়ে গেছে আর কারণ ধৈর্য ধরে বলবো তো ধৈর্য ধরো। এইটা এই ইসলামের 5টা স্তম্ভের প্রথম স্তম্ভের নাম কালেমা। প্রথম স্তম্ভের নাম কালেমা। কালেমার সম্পর্ক ঈমানের সাথে। আরো বিষয় বলছি, আমি আপনাদের পায়ে ধরছি। এই যে ভাই সাহেব, আমি আপনাদের পায়ে ধরছি, আমার এই কঠিন বিষয়গুলো একটু আপনারা বুঝে নেন, একটু বুঝে নেন আপনারা। ইসলামের প্রথম স্তম্ভ কালেমা। কালেমার সম্পর্ক ঈমানের সাথে। চলুন একটা হাদিস পড়ে দেখি ঈমান কাকে বলে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ও বাবাজিরা ভাইরা, যেদিন আমার নবীর দরবারে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এলেন মানবীয় সূরত নিয়ে, মানুষের আকৃতি নিয়ে, আমার নবীকে ফেরেশতা জিবরাইল সেদিন জিজ্ঞাসা করেছিলেন, ফাখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমায় বলে দেন ঈমান কাকে বলে। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে যে বলেছিলেন, ও আসহাবী মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন, ও আসহাবীরা মনে রাখো, 6 জিনিসের নাম ঈমান। মুখস্থ করতে হবে। ইসলামের খুঁটি হলো 5টা, ওটা আমরা রেখেছি। এখন আমরা কালেমার সম্পর্ক আর ঈমান 6 জিনিসের নাম এটা বলার চেষ্টা করছি। এখনো আপনার পাড়ায়, আপনার গ্রামে খুঁজলে এমন মানুষ পাওয়া যাবে যে 6 জিনিসের নাম ঈমান অনেকেই তা বলতে পারবে না। ফেরেশতা জিবরাইল তাই আমার নবীর কাছে এসে প্রশ্ন করলেন, নবীর দরবারে সাহাবারা ভরা, মানে সাহাবীদের ভরা মজলিস। ওই ভরা মজলিসে ফেরেশতা জিবরাইল সাদা ধবধবে জামা কাপড় পরে, কালো কুচকুচে চুল বিশিষ্ট ফেরেশতা জিবরাইল আমার নবীর দরবারে প্রবেশ
করলেন আমার নবীর হাঁটুতে হাঁটু লাগিয়ে বসে পড়লেন ও বাবাজিরা ভাইরা আমার নবী উরুর উপরে ফেরেশতা জিবরাইল তার হাত দুটো রেখে দিলেন রেখে দিয়ে বললেন ফাখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ঈমান কাকে বলা হয় আপনি আমায় একটু বলে দেন দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন কাল তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আও কামা ক্বালা আলাইহিস সালাম নবী আমার বললেন ও নবী আমার বললেন ও আমার সাহাবীরা ছয় জিনিসের নাম ঈমান সাহাবারা বললেন হুজুর কি কি নবী আমার বললেন আনতুমিনা বিল্লাহি ভালো করে মুখস্থ করুন নবী এক নম্বরে বললেন আনতুমিনা বিল্লাহ এক নম্বরে আল্লাহ বিশ্বাস কুল হুয়াল্লাহু আহাদ সবাই বলুন আল্লাহর প্রতি ঈমানটা কেমন হবে তাই বলছি কুল হুয়াল্লাহু আমি এই ব্যাখ্যায় যাব না আল্লাহর প্রতি ঈমান কেমন হবে এই ব্যাখ্যা আজ দিব না শুধু বলে দিয়েছি যে ছয় জিনিসের নাম নবী আমার এক নম্বরে বললেন আল্লাহ বিশ্বাস দুই নম্বরে বললেন ওয়া মালাইকাতিহি দুই নম্বরে ফেরেশতা বিশ্বাস কি বিশ্বাস সবাই বলুন ঈমান কাকে বলে অন্তত ঈশ্বরী গ্রামের মানুষ এইটা শিখে বাড়ি রাখ দুই নম্বরে ফেরেশতা বিশ্বাস নবী আমার তিন নম্বরে বললেন ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি তিন নম্বরে কিতাব বিশ্বাস কোন কিতাব আসমানি কিতাব শুধু কোরআন না সব কিতাব আর খাস ভাবে কোরআনের উপরে বিশ্বাস ফার্স্ট টু লাস্ট কোরআনে যা আছে সব সত্য সব আমি বোঝাতে পারছি না পাচ্ছি কি কোরআনের শুরু থেকে শেষ যা আছে সবই হ্যাঁ হাজিরিন মজলিস এক নম্বরে আল্লাহ বিশ্বাস দুই নম্বরে ফেরেশতা বিশ্বাস তিন নম্বরে কিতাব বিশ্বাস চার নম্বরে ওয়া রাসূলিহি নবী রাসূল বিশ্বাস तमाम দুনিয়ার নবী রাসূলদের উপরে বিশ্বাস করা আর খাস ভাবে বিশ্বাস করা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলুন আর আওয়াজ দিয়ে বলেন চার নম্বরে নবী রাসূল বিশ্বাস করা খাস ভাবে আমাদের নবীর উপরে বিশ্বাস করা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস করা পাঁচ নম্বরে ওয়াল ইয়াউমিল আখির পরকাল বিশ্বাস করা কি বিশ্বাস यानी मरने के बाद जिंदा होना कब्र में अजाब भी है राहत भी है कब्रे शास्तियों আছে শান্তিও জোরে বলেন আছে না নেই জান্নাত भी है জাহান্নাম भी এগুলো সব ইহকাল্লা পরকাল কবর থেকে একদিন উঠতে হবে এটা ইহকাল্লা পরকাল আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এটা ইহকাল্লা পরকাল জোরে বলেন হিসাব অন্তে কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে এটা ইহকালে না পরকালে এইজন্য 5 নম্বরে পরকাল বিশ্বাস কি বিশ্বাস ঈমানের 6টা জিনিস বোঝাচ্ছি আপনাদের সবাই 6 নম্বরে অতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীরে যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে হয় জোরে বলেন বারবার মেয়ে হলে দোষ বউয়ের কথা বলেন বারবার যদি মেয়ে হয় দোষ কার
তার আগে জিজ্ঞেস করছিল মদ্দা লোকটা কি করতে? ও তো শুধু পেটে জায়গা দিয়েছে, তো তোমার শক্তি বেশি, তা দোষ যদি দিতে হয় তো তোমার ও তো দুর্বল তোমার চেয়ে। বাহার মেয়ে হয়েছে মা মেয়ে সব একসাথে আমি আড্ডা মারছি না বলো, একদম আমার জানা ঘটনা। কি বলছে জানেন? কি হয়েছে? তবে তুইও তালাক আর মেয়েও তালাক, একদম মূর্খ তো, চরম মূর্খ তো। ও মনে করি তিনি দেশে আসতে পারে। সাবধান, তালাক শব্দ সংসারে যা কিছু ঘটে এই শব্দটা কখনো উচ্চারণ করব না। কেউ যদি মদ খেয়েও তালাক দেয়, তালাক আমি কি বোঝাতে পারছি? অনেকে আমাদের জিজ্ঞেস করে, বলে মদ খেয়ে তালাক দিলে তাও তালাক হবে? মদ খেয়ে যদি মারা আমার একজন জিজ্ঞেস করতে বলতে মদ খেয়ে দিতে, হ্যালো ভাই মদ খেয়ে মার্ডার করলে মার্ডার হয়? আজ কেস হয় তা একদম হতভম্ব হয়ে গেল। আরে আদালতে যে যদি তোমরা বলো যে স্যার মদ খেয়েছে ছেড়ে দেন, ও ছেড়ে দেন। মদ খেয়ে মার্ডার করলে যদি কেস হয় তা মদ খেয়ে তালাক দিলে তালাক হবে না? বুঝতে পারছেন? হ্যাঁ, তাকদীরে যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? জোর করে বলেন। ব্যবসা আগে খুব ভালোই যাচ্ছিল, এখন এই হালি করে 2 বছর লস, কার পক্ষ থেকে? জোর করে বলেন। এখন যেখানে যাচ্ছেন সেখানে লস, কার পক্ষ থেকে? তার লস যখন হচ্ছে তার লটারি টিকিট কেটে দিলে ওই সবে আমি বুঝতে পারবো না। এই যা পেতেছি এবার বলেন তো, ঈমান কয় জিনিসের নাম? 6। ঈমান কয় জিনিসের নাম? 6। কি কি আরেকবার বলে দেই? আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, নবী বিশ্বাস, কিতাব বিশ্বাস, পরকাল বিশ্বাস, তাকদীর বিশ্বাস। 6 হলো। কলেমায় আছে তা বলে দিই। আরে বাবা, ঈমানের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এটা ঈমানের কালেমা। তাই ঈমান কয় বিশ্বাস না? 6। কালেমায় আছে কয় বিশ্বাস? কালেমা আবার বলেন দেখি কয় বিশ্বাস? দেখা দেখা দেখা। লা ইলাহা ইল্লাল্লাহ, এক বিশ্বাস, রাইট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এক বিশ্বাস, তাই তো? তাহলে কালেমায় আছে কয় বিশ্বাস? ঈমান কয় বিশ্বাসের নাম? 6 বিশ্বাসের নাম। কয় বিশ্বাসের নাম? 6 বিশ্বাসের নাম। বাকি 4টা গেল বলো। চাচা আমার কথা এখন বুঝতে পারিস বলে হয়ে গেছে। আরে বাবা, ঈমানের কালেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা ঈমানের কালেমা তো।
ঈমানের কালেমা তো ঈমানের কালেমার ভিতরে আছে কয় বিশ্বাস আর ঈমান আনার জন্য লাগবে কয় বিশ্বাস তাহলে বাকি চার বিশ্বাস গেল কোথায় ওইটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি এইটা ঈমান আমি এতক্ষণ ধরে বলবো ঈমানের কালেমায় আছে কয় বিশ্বাস দুই বিশ্বাস কয় বিশ্বাস আর ঈমান আনার জন্য লাগবে কয় বিশ্বাস ছয় বিশ্বাস তাহলে বাকি চারটে গেল কোথায় এবার মাথায় গেছে হ্যাঁ না বলেন হাদিসে ছয় বিশ্বাস আছে বলে দুনিয়া বরেণ্য আলেমরা আর একটা কালেমা তৈরি করেছে তার নাম দিয়েছে ঈমানে মুফাসসাল ঈমানে ওই আপনি যেটা বোঝা গেল কিন্তু ইসলামের মূল কালেমা কি তাতে আছে কয় বিশ্বাস আর ঈমান আনার জন্য লাগে কয় বিশ্বাস বাকি চারটে গেল আপনার এলাকায় অনেক হুজুর আছে আলেম আছে ইমাম আছে মাওলানা আছে বাকি চারটে গেল হ্যাঁ আমি বোঝাতে পারছি এখনো বোঝাতে পারি কেউ হিন্দু থেকে মুসলিম হবে আপনি পড়াবেন ইমানে মুসলমান পড়াবেন মুফাসসাল পড়াবেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের কাছে যারা বেধর্মী থেকে কালেমা পড়ার জন্য এসেছে তাদের কি পড়ি জোর করে বলেন কোন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়িয়েছে এই এক জিনিস নিয়েই তো আমি তো তাওবা বাকি ফেললাম আজকে আমি তাওবা বাগাইনি ভাই আপনাদের মাথা ঘুরতেছে যে সুখী শুনতেছি বলতেছি তো ধৈর্য ধরতে হবে তো আপনাদের আগে যে ঘুরটা লাগবে সে ঘুর ছাড়াতে হবে তো যত বেধর্মীরা রাসূলের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে রাসূল এইটা পড়িয়েছেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আপনি যেটা ঈমানে মুফাসসাল বলতেছেন ওইটা রাসূলের জামানায় ছিল না এবার বুঝেন ইসলামের প্রথম স্তম্ভ কালেমা কালেমায় আছে দুই বিশ্বাস ঈমান আনার জন্য লাগে ছয় বিশ্বাস এই মূল দুটো বিশ্বাসের কথা বলে রাসূলুল্লাহ বাকি চার বিশ্বাস ওই দুই বিশ্বাসের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন দুই বিশ্বাসের কথা বলে বাকি চার বিশ্বাস নবী ওই দুই বিশ্বাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এবার কি পরিষ্কার হয়েছে আপনাদের যারা ঘুরপাক খাচ্ছিলেন ভাই ঘুরপাক খেলে এইসব কথা আমরা কোথায় বলি জানেন এ তো খুব কঠিন জিনিস আপনারা নিতে পারতেছেন আপনাদের ধন্যবাদ দিচ্ছি আমরা যখন বুখারীর মতো কিতাব পড়াই আমি মাঝে মাঝে খাদিজার মেয়েদের পড়াতে যখন সময় পাই তা একটু বুখারী ক্লাসে যে মেয়েরা পড়া কোথায় চলছে বারবার তোমরা একটু পড়ো মা ওরা পড়া পড়লো আল্লাহ তোমরা কি বুঝছো বলো হাদিসটা তোমরা একটু বলো আমি বললাম মা তোমরা তো তোমাদের মতো বুঝছো আর আমি কি বুঝেছি একটু শোনো এই একদিন এই হাদিসটা পড়েছি একদিন এই হাদিস শেষ হয়েছে এবার আরেকটা কথা বলবো খুব ভাইটাল কথা যদি নিতে পারে ঈমানের সম্পর্ক কলবের সাথে ঈমানের সাথে সম্পর্ক কলবের সাথে আর ওই যে ছয় জিনিস আছে ঈমানের জন্য না প্রত্যেকের সম্পর্ক কলবের সাথে
যে জিনিসগুলোর সঙ্গে সম্পর্ক কলবের সাথে নবী সব ওই কলবে দিয়ে দিয়েছেন। ছটাই